খুব ভোরবেলা শুরু হয়েছিল শারজাতে ঈদের নামাজ দিয়ে, তারপর কোরবানির পালা, আগের দিনের কেনা সেই ছাগলটা, তারপর জুম্মার নামাজ পড়ে গেলাম আজমানে। এরপরে দিনটা শেষ হলো দুবাইয়ের কাইট বিচে, রাতের শান্ত সমুদ্রে দাঁড়িয়ে, যেন একটা পরিপূর্ণ অনুভূতি। এই ভিডিওটা শুধু একটা সিম্পল ব্লগ না, এখানে থাকবে তিনটা ভিন্ন ভিন্ন শহরের ভিন্ন রূপ ঈদের দিনে। ঈদ মোবারক এভরিওয়ান। আমি মিরাজ বলছি। এই মুহূর্তে আছি শারজাতে। এবারে ঈদটা যে আমরা শারজাতে পালন করব বা ঈদের নামাজ পড়বো, এটা আসলে জানা ছিল না আমাদের। তারপরও আসলে সবকিছু উপর থেকে প্ল্যান করা থাকে, আমরা কখন কোথায় থাকবো, ইভেন তো আমরা যে সময় মতো নামাজ পড়তে পারবো কিনা সেটা আসলে অনিশ্চিত ছিল। শেষ মুহূর্তে আমরা একদম টাইম মতো পৌঁছে গেছি। তো সবাইকে ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা। যারা প্রবাসে আছেন তাদেরকেও শুভেচ্ছা, যারা দেশে আছেন তাদেরকেও শুভেচ্ছা। সবাই সবার পরিবারের সাথে এই ঈদের সময়টা কাটাবেন, হাসি খুশির মধ্যে কাটাবেন, এটাই হচ্ছে প্রত্যাশা। তো ব্যাক টু দ্য পয়েন্ট, আজকে আমরা আছি হচ্ছে শারজাতে। শারজার এই জায়গাটা হচ্ছে সানাইয়া ফোর্ট, যেটাকে আল গুবাইবাও বলা হয়। তো সেখানকার একটা মসজিদে আমরা ঈদের নামাজটা পড়লাম। মসজিদের এক্স্যাক্টলি নামটা কি আমি জানি না, কিন্তু প্রচুর মানুষ হয়েছে এখানে। সবাই নাও এখনো বের হচ্ছে নামাজ পড়ে। তো আমরাও পড়তে পারলাম, জন্য শুকরিয়া। এবার দেখাবো কিভাবে শারজা বা একটু ইউএইর অন্য স্টেটগুলা কি ধরনের ঈদ পালন করে বা কি কি আচার, কি কি রিচুয়াল থাকে, সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আর এর আগের ভিডিওতে যেমনটা দেখেছেন, আমরা একটা ছাগল কিনতে পেরেছিলাম। তো সেটা আজকে কুরবানির একটা আয়োজনও চলবে। শেষ করে কি কি হয় সবকিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক সবাইকে। দুবাইয়ের মাটিতে দাঁড়িয়ে বাংলাদেশবাসী যারা আছে জায়গা থেকে আমাদের সবার পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদ উল আজহার অনেক অনেক শুভেচ্ছা। সকালে নামাজ পড়ে আমরা কোরবানির কাজটা শেষ করে, মানে একটা ঘুম দেওয়া হয়েছিল ছোট্ট, যেহেতু রাতে ঘুমানো হয়নি। তো এখন উঠে আজকে যেহেতু জুম্মার নামাজ পড়লাম আমরা এখন। তো জুম্মার নামাজ পড়ে এখন বাইরে দিয়ে যাচ্ছি। তো এখন আমরা শারজাতেই আছি। তো এই মুহূর্তে আমরা একটু আশেপাশে যাব ছবি টবি করতে। হ্যাঁ, একদিনে 2 খুতবা। ওকে, মাওলানা সাহেব বললো যে একদিনে 2 খুতবা আজকে। সেটা একদিক দিয়ে হচ্ছে যে আজকে কুরবান, ওকে, ঈদ উল আজহা 1 খুতবা, আজকে জুমাবার অন্য 2 খুতবা। তো এটা অনেক ফজিলতপূর্ণ একটা ঈদ, একটা দিন। কেউ না দিদি আসলে
প্রচন্ড গরম। যে তার ফেরত না আসতে পারি এখান থেকে। এখানে ঈদের জামাতটা খুব ভোরে হয়। এর আগেও আমি কুরবানি ঈদের একটা ভিডিও করেছিলাম, ওটার মধ্যে বলেছিলাম প্রায় 5টা থেকে 6টার মধ্যে হয়ে যায় সব জায়গায় ঈদের নামাজটা। তো ঈদের নামাজ পড়ে আমরা বাসায় আসার পরে কুরবানির ঝামেলা টামেলা শেষ করে, না এর মাঝে আবার আজকে জুমাবার ছিল, নামাজ পড়তে গেছিলাম, যেমনটা দেখলাম। তো এরপরে যে সবাই একটা যে ঘুম দিছে, এরপরে প্রায় 7-8 ঘন্টা অতিবাহিত হয়ে গেছে। ইতিমধ্যে অলমোস্ট 10টা বেজে গেছে রাতে। তো এখন আমাদের প্ল্যান হচ্ছে আমরা একটু মাংস বিলি করতে যাব, মাংস এক্সচেঞ্জ করতে যাব। তো এক্সচেঞ্জ আবার দিব, আবার নিয়ে আসবো, ঠিক আছে। এটা যাব হচ্ছে আমরা আজমান, মানে আমরা আরেকটা স্টেটে যাচ্ছি। তো এটাই আসলে ইউএইর একটা মজা। আপনি এক একটা দেশ বলবো, দেশ একদা এক সময় এক একটা দেশ ছিল। তো আমরা এক দেশে থেকে আরেক দেশ যেতে পারি, মানে একটা গরিবের ইউরোপ আর কি। হ্যাঁ না, গরিবের মানে ইউরোপিয়ানরা এখানে আসে কাজ করার জন্য। ও এটা তো আসলে হ্যাঁ, এটা মানে ধনীদের পৃথিবীর এক নাম্বার পাওয়ারফুল পাসপোর্ট। তো এখন আমরা যাবো হচ্ছে আজমান, আজমানে গিয়ে ওখানে ঘুরবো, আপনাদেরকে একটু দেখাবো। মানে মূল ব্যাপারটা কি, এখানে বাংলাদেশের যে কমিউনিটি, তাদের যে কুরবানি ঈদের যে ভাইবটা, সেটাই আমরা আসলে নিজেরাও এনজয় করার চেষ্টা করতেছি, পাশাপাশি সেটা দেখানোর চেষ্টা করতেছি। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে প্রবাসে ঈদের যেই আমেজটা, যে আনন্দটা, সেটা আসলে ওরকম অর্থে থাকে না নাকি ভাই? কারণ আসলে ঈদ বা এই ধরনের খুশির বিষয়গুলো কি পরিবারের সাথে, প্রিয়জনদের সাথেই হয়। কারণ এই টোটাল প্রোগ্রামটাই পরিবার, নিজেদের আপনজনদের সাথে কেন্দ্রীভূত জিনিসটা। তো এই সময় খুব মনে পড়ে পরিবারের কথা নাকি ভাই, নিজের বাসার কথা। তো এই আর কি। তারপর আমরা আমাদের মতো করে চেষ্টা করি যতটুকু নিজেদের মতো করে এনজয় করা যায়, ঈদটাকে উপভোগ করা যায় নাকি। তো এই হচ্ছে টোটাল প্ল্যান। চেয়ার নিয়ে নিচ্ছি, ওখানে বসবো, আর বিচের জন্য একটা বড় মাদুর নিয়ে নিলাম। আমরা এখন রওনা হচ্ছি আজমান, এবং সেখান থেকে রাতে কাইট বিচে যাব, যে কারণে আমরা একটা প্রস্তুতি নিয়ে নিলাম। দায়িত্ব পালন করতেছি, দায়িত্ব পালন। আমরা একটা নাইট বিচে যাব, সম্ভবত কাইট বিচে, সেখানে গোসল টোসল করবো, পাশাপাশি বসে একটু আড্ডা দিব। এই হচ্ছে আপাতত। এই হচ্ছে সাকিব। চাপেন চাপেন চাপেন, ঢুকতে দেন স্যার। শিকান ভাই, চলে আসছেন ব্রিটিশ মাহবুব না, ব্রিটিশ প্রাইভেট স্কুল, এটার সামনে। সুন্দর এরিয়া না, খুবই রিল্যাক্স। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। টেনশনে পড়ে গেছে, পরে তো আবার টিভিতে দেখা যেতেছে। আমরা এখন বসে বসে কার্টুন দেখছি। চি চি চিরে নুনি চি 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 চিরে নুনি চিরে চি। তবে তো আমাদের যাই পোলাপান সব হিন্দি বলে, কারণ হিন্দি কার্টুন দেখে। এটা এটা অ্যাকচুয়ালি এখন কোথায় আছে? আমরা শারজাতে আছি না? এটাকে দেখে লাগে আসলে খুবই ভালো ব্যাপার আর কি। আমরা তো সম্পর্কগুলাই করে ফেলি। এই কার শিকান ভাইয়ের ফেভারিট গান। ও টুনির মা তোমার টুনির কথা শুনে না, ও টুনির মা তুমি টুনিরে বুঝাও না, টুনিরে লইয়া আমার পরাণ জোড়াইব। শিকান ভাইয়ের ফেভারিট গান, রামসারের ফেভারিট গান ভাই। আমি যাই শাবা শাবা শাবা। ভালো বলে ফেলি না।
আচ্ছা যাবার পর এবার একটু হালকা করে ডানে আসুন। কি ভাইরাল ব্রিজ না? কি হবে আছে, এখানে আছে, মিডল ইস্টে অনেক জায়গায় আছে, মানে ওভারঅল গার্লস বেস পয়েন্টে। ইভেন লাস্ট 3-4 মাস আগে তো এরা করছে, ওই যে সামনে দিয়ে আমরা ঢুকে যেতে পারবো। আমরা এখন এসেছি জুমেরা কাইট বিচে। এটা একটা নাইট বিচ যেটা 24 আওয়ার্সের জন্য ওপেন থাকে। এখানে যে লাইটগুলো দেখতেছেন বিশাল বড় বড় লাইট, এটা সম্পূর্ণটাই যেন ট্যুরিস্ট বা যারা এখানে বিচে আসুক তারা যেন সারা রাত সমুদ্রটাকে এনজয় করতে পারে, গোসল করতে পারে, মজা করতে পারে, সেই জন্য দেওয়া আছে। 24 আওয়ার্সই এখানে লাইফ গার্ড থাকে, সিকিউরিটিস থাকে, সব ধরনের ইমিউনিটিস এমন সুন্দরভাবে সাজানো যে যে কেউ এসেই এখানে এনজয় করতে পারে সারা রাত। তো এই আর কি। তো আমরা এখন আজমান থেকে সোরা চলে আসছি এখানে। এই তো এখন ঈদের রাতের সময়টা আমরা এই বিচের মধ্যেই কাটাবো। সবাই মিলে এসেছে, খাবার দাবার নিয়ে আসছি, মাদুর টাদুর নিয়ে আসছি বিচে, মানে একটা ঈদের নাইটটা আমরা সুন্দরভাবে পালন করার চেষ্টা করব। আর ওই পাশেই হচ্ছে বুর্জ আল আরাব হোটেল, পৃথিবীর একমাত্র 7 স্টার হোটেল। জানেন অন্ধকারে দেখা যাচ্ছে কিনা, ওইখানটাই সেই বুর্জ আল আরাব হোটেল। এটা হচ্ছে জুমেরার কাইট বিচ, যেটাকে পাবলিক বিচও বলে, নাইট বিচও বলে। নাই তো ভাবছে তো কি বলবো, বলার ভাষা হারাই ফেলছি। শ্রীকান্ত ভাইয়ের জন্য আমাদের এখন নাইট বিচ থেকে গোসল না করে চলে যেতে হচ্ছে। উনি কি করলো এটা আসলে আমরা জানি না। কিছু একটা করছে শ্রীকান্ত ভাই, আপনি কিছু একটা করছেন। তো এই তো আমরা এখন গোসল টোসল করে এখন বেরোচ্ছি এখান থেকে। এখানে একটা এমন একটা ঘটনা ঘটেছে যেটা আমরা আপনাদেরকে আজকে বলছি না, এটা জানার জন্য পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করুন। আমরা সকালে নামাজ পড়ার পর থেকে জুম্মা, মাঝখানে কোরবানি, এরপর আমরা 3টা এমিরেটস একসাথে ঘুরলাম, দুবাই, শারজাহ, আজমান। আবার আমরা দুবাইতে আসলাম। এখন আমরা চলে যাচ্ছি আবার শারজাতে। আগামীকালকে আমাদের ডে লং ট্রিপ শুরু হবে, যেটা কিনা জেবেল জাইস অথবা হাত্তা। এটা পরবর্তী ভিডিওতেই দেখতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে। আশা করি ঈদের ব্লগটা আপনাদের ভালো লেগেছে। মেরাজ বলছিলাম দুবাই থেকে।